সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো থাম্বনেল থেকে এতক্ষণে বুঝেই গেছেন যে এইবার ট্যুরটা আমি কোথায় করতে চলেছি। মেঘের দেশ মেঘালয়। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। হাওড়া স্টেশন, এই আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস। ফাইনালি আমার জার্নি স্টার্ট হাওড়া থেকে। তো একবার আপনাকে টাইম টেবিলটাও জানিয়ে রাখি। আমি যে ট্রেনে আছি সেটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া টু গুয়াহাটি। ট্রেন নাম্বার হচ্ছে 12345, যেটা হাওড়া স্টেশন থেকে 4:05 ছাড়ে এবং পরের দিনকার সকাল 9:35 আপনাকে গুয়াহাটিতে পৌঁছে দেবে। এরা টোটাল যদি আপনি জার্নি দেখেন 17 ঘন্টা 35 মিনিটের মতো জার্নি হয়। তো আপনারা সঙ্গে থাকুন এই ভিডিওতে। আমি গুয়াহাটিতে পৌঁছে গুয়াহাটি থেকে কীভাবে আমি শিলংয়ে যাব, কত টাকা করে কার ফেয়ার লাগবে, পুরোটাই আমি গুয়াহাটিতে পৌঁছে আপনাদেরকে ভিডিওতে সব কিছুই তথ্যটা ইনফরমেশান একসাথেই আপনাকে জানাবো। তো অতি অবশ্যই ট্রিপটা আমার কাছে খুবই এক্সাইটিং, কারণ অনেক দিন ধরেই আমার এই ট্রিপের প্ল্যান করা ছিল। মেঘালয় মানেই মেঘের দেশ মেঘালয়, একটা ইমোশনের সাথে অ্যাটাচ থাকি। তো সঙ্গে থাকুন, সামনের ভিডিওতে সব কিছুই আপনাকে ডিসক্রিপশনে জানাবো। তো আমি এখন চলে এসেছি গুয়াহাটিতে। তো থাকুন এই ভিডিওতে, এসে আমি পুরো ভিডিও ব্লগটাই আপনাকে দেখাবো, কোথায় যেতে হবে, কীভাবে যেতে হবে, না করতে হবে। দেন স্টে উইথ মি। স্টেশন থেকে নেমে আপনারা দুরকমভাবে যেতে পারেন। স্টেশনের বাঁদিকেই পড়বে হচ্ছে পানবাজার, আর ডান দিকেই থাকবে হচ্ছে পল্টন বাজার। আপনি দু সাইড থেকেই কার ফেয়ার আপনি নিতে পারবেন। তো 2000 থেকে 2500-এর মধ্যেই আপনারা গাড়ি পেয়ে যাবেন এখানে। আপনারা চাইলে শেয়ারিংও আসতে পারেন। শেয়ারিংয়ের জন্য পার হেড 500 টাকা করে পড়ে বড়ো গাড়িতে যদি আপনি করেন, বা ছোটো গাড়িতেও যদি আপনি আসেন, ছোটো গাড়িতেও আপনার শেয়ারিং ওই 500 করেই পড়বে। তো চলুন আমার সাথে থাকুন ভিডিওতে, দেখা হচ্ছে। শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আপনারা যারা আসছেন, তো গুয়াহাটির উদ্দেশ্য থেকে যখন শিলংয়ের উদ্দেশ্যে যাবেন, রাস্তায় আপনারা ব্রেকফাস্টটা করে নেবেন যে কোনো একটা রেস্টুরেন্টে। অসংখ্য রেস্টুরেন্ট আপনি পেয়ে যাবেন রাস্তার ধারেই। এবং অতি অবশ্যই গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে আপনি উমিয়াম লেকটা ভিজিট করেই যাবেন আপনারা। আমিও একবার উমিয়াম লেকে ভিজিট করেই যাব। এটা 220 থেকে 222 স্কোয়ার কিলোমিটার জড়িয়ে এই উমিয়াম লেকটা। এখানে আপনার বোটিংয়েরও সুবিধা আছে, তো আপনারা চাইলে বোটিংও করতে পারবেন। 800 থেকে 1000 টাকা করে লাগে বোটিংয়ের জন্য। তারপরেই আপনারা রওনা দেন ওখান থেকে পুলিশ বাজারের উদ্দেশ্যে। পুলিশ বাজারের আশেপাশেই অনেক হোটেল পাওয়া যায়, আপনারা সেখানেই স্টে করতে পারেন। আমি যে হোটেলটায় থাকবো সেই হোটেলের ডিসক্রিপশানে টোটালটাই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কত টাকা করে লাগছে, কত কিলোমিটার দূরে আছে। তো আপনারা সঙ্গে ভিডিওতে থাকুন, পুরো ডিটেলসটাই আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা আসবেন এখানে, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এটা উমিয়াম লেক। উমিয়াম লেকের ভিউ পয়েন্ট থেকে আপনি দৃশ্যটা দেখতেই পাচ্ছেন, খুব অপরূপ দৃশ্য। তো আপনারা যখন আসবেন গুয়াহাটি থেকে, যখন শিলংয়ের দিকে রাস্তায় আসবেন, তখন অতি অবশ্যই উমিয়াম লেকটা কিন্তু যাওয়ার পথেই পড়বে। সবাইকেই বলবো আপনারা এখানে একবার এটা ভিজিট করে দেখে তারপরে যাবেন। ভিউ পয়েন্ট থেকে এখানে পুরো লেকটাই কিন্তু আপনারা দেখতে পাবেন। যেরকমটা আমি বলেছিলাম আগের ভিডিওতে, যে আমি শিলংয়ে এসে কোথায় থাকবো, কোন হোটেলে থাকছি, হোটেলের রুমগুলো কেমন, পুরোটাই দেখাবো আপনাদেরকে। তো আমি যেই রুমটা নিয়েছি সেই রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এটা ডবল বেড রুম আছে, ঠিক আছে। এটা টোটালটাই আপনি যদি দেখেন কাঠের পুরো ফার্নিশ করা রুমটা বেশ বড়ই। আপনি এখানে ওয়াশরুমটাও যদি আপনি দেখেন বেশ ভালোই বড় আছে। আপনারা এই হোটেলেরটায় অতি অবশ্যই আসতে পারেন। আমি হোটেলের ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ভিডিওতে থাকুন। হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি বেরিয়ে পড়েছিলাম পুলিশ বাজারের উদ্দেশ্যে। পরের দিনের ক্যাব বুকিংটা আমি এখান থেকেই করেছিলাম।
এই যে আপনি সেন্টার পয়েন্টটা দেখছেন, এখান থেকে আমাদের হোটেলটা ছিল মাত্র 500 মিটার দূরে। তো আপনারা যারা আসছেন, আপনাদের ক্যাব বুকিংয়ের জন্য কিন্তু এই পুলিশ বাজার থেকে ক্যাব বুকিং করতে হবে। ছোট গাড়িগুলো 2,500 করে লাগে এবং বড় গাড়ির ক্ষেত্রে আপনার 4 থেকে 4,500 টাকা লাগে। আপনারা চাইলে সন্ধেবেলা এখানে কিছু ইভিনিং স্ট্রিট ফুডও ট্রাই করতে পারেন এবং রাতের ডিনারটা ছেড়ে আপনি হোটেলে ব্যাক করুন। তার পরের দিনের উদ্দেশ্য ছিল আমার ডাউকি। আপনারা যারা মেঘালয় আসছেন, মেঘালয় কিন্তু দুরকমভাবে ঘুরতে পারেন। একটা হচ্ছে এখানকার যে সরকারি বাস আছে, সেই সরকারি বাসে আপনি ঘুরতে পারেন এবং আপনারা চাইলে আপনাদের নিজেদের মতন করে ক্যাব বুকিং করে তাতেও ঘুরতে পারেন। তো যারা আমি বলবো গ্রুপে আসছেন, তারা বলবো মেঘালয়ের যে এমটিডিসি যে সরকারি বাস আছে তাতে যদি ঘোরেন, তাতে আপনার বাজেট ফ্রেন্ডলি আপনারা ঘুরতে পারবেন। আর আপনারা যারা প্রাইভেট গাড়ি নিয়ে ঘুরতে চাইছেন, আমি যেমনটা আগের ভিত্তিতেই বলেছি আপনাকে যে ছোটো গাড়ির ক্ষেত্রে 2,500 টাকা করেই লাগে। তো আজকে আমার উদ্দেশ্য ছিল ডাউকি। আজকে আমি যেখানে যেখানে ভিজিট করব সেগুলো তো আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। তার আগে চলুন একটু ব্রেকফাস্ট করা যাক। তো এই রেস্টুরেন্টটাতেই আমি আজকে ব্রেকফাস্ট করি। রেস্টুরেন্টটা আপনি যেমন দেখছেন, ছোটোর মধ্যেও কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই ডেকোরেটেড ছিল। আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা একবার ঘুরিয়ে দেখাই। যেমনটা আপনারা দেখছেন, সত্যি জায়গাটা খুব ভালো ছিল। আর এখানকার যে প্রাইসটা ছিল, সেই প্রাইসও কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইস ছিল। মেনু কার্ডটাও আমি আপনাকে এখন একবার শেয়ার করে দিই, আপনার মেনু কার্ডটা একবার দেখে নিতে পারেন। এখানে প্রাইসটাও আপনি দেখছেন রিজনেবলই ছিল। তো এইখানে আমি ব্রেকফাস্টটা করেছিলাম। এইখানে আমার ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, ম্যাগি এবং ডিম। তো সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আমি বেরিয়ে পড়ি আজকে প্রথম সাইট সিন দেখার জন্য। প্রথম সাইট সিন দেখতে গিয়ে এখানে 50 টাকা করে আমার টিকিট কাটতে হয়। এইখান থেকে আপনারা কিছু মনোরম দৃশ্য আপনি দেখতে পাবেন এবং এখানে কিছুক্ষণ আপনারা কিছু ফটোশ্যুটও করতে পারেন। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, টোটাল আপনি ভিউটাই কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে আপনি দেখতে পাবেন। এরপর আমি বেরিয়ে পড়ি আমার দ্বিতীয় গন্তব্যস্থলের জন্য। তো আজকের পরে আমার দ্বিতীয় গন্তব্যস্থলটি ছিল সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। এটা একটা ম্যানমেড ব্রিজ। এই ব্রিজের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বেশি ট্রেক করতে লাগবে না। এখানে কিন্তু অতি সহজেই আপনারা সবাই আসতে পারেন। যারা ট্রেক করতে বেশি পারবেন না, তাদের জন্য এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজটাই খুবই ভালো অপশান। তো চলুন একবার সিঙ্গেল ডেকার রুট ব্রিজে গিয়েই আপনাদের দেখা হচ্ছে। যেমনটা আপনি দেখছেন, এখানেও কিন্তু আপনাকে মাথা পিছু করে 50 টাকা করে টিকিট কেটে তবে আপনি এইখানে প্রবেশ করতে পারবেন। এইখানে আপনি কিছু ছবিও তুলে রাখতে পারেন। আপনি যেমনটা দেখছেন সবাই এখানে ছবি তুলছে আর জায়গাটা খুবই সুন্দর ছিল। এটা কিন্তু টোটালি একটা ম্যানমেড ব্রিজ। আপনি যদি দেখেন ব্রিজটা, আমি একবার পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা, সঙ্গে থাকুন। যারা এখানে ট্যুরিস্টরা আসে তারা এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজটা একবার হলেও ভিজিট করে থাকেন। এই হচ্ছে সেই ব্রিজ। এই ব্রিজটার টোটালটাই একটা গাছের শিকড় দিয়ে ম্যানমেডভাবে তৈরি করা। এইখানে চাইলে আপনি কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি তুলে তারপরে আপনি যেতে পারেন আপনার দ্বিতীয় গন্তব্যস্থলে। এরপরে আজকে আমার গন্তব্যস্থল ছিল এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মলিনিয়ং গ্রাম। মলিনিয়ং গ্রামটা এই সিঙ্গেল রুট ব্রিজ থেকে বেশ কাছেই ছিল। তো আমি এখানে পৌঁছে গেছি এখন। তো আপনারা যারা আসবেন, এখানেও কিন্তু টিকিট কেটেই আপনাকে ঢুকতে হবে। 50 টাকা করে টিকিট লাগে এই মলিনিয়ং গ্রামে ভিজিট করতে এবং পার্কিং ফিস আলাদা। তো আমি এইখানে এসে এশিয়ার ক্লিন ফিসটা একবার টোটাল এক্সপ্লোর করি। আপনারা যেমনটা দেখছেন, এটাকে এশিয়ার ক্লিনিস্ট ভিলেজ তকমাটা দেওয়া হয় ডিসকভারি ম্যাগাজিন থেকে 2003-এ। তো কেন এই এশিয়ার ক্লিনিস্ট ভিলেজ এই তকমাটা এই গ্রামটা পায়, আপনারা যেমন দেখছেন, এটা সত্যি খুবই সুন্দর একখানা গ্রাম। আর টোটালটাই ছিল একদম ক্লিন, সুসজ্জিত একটা গ্রাম। এই গ্রামের পরিবেশটা সত্যি আপনাদের মনটা জয় করে যাবে। এইখানে আপনি দেখছেন রাস্তার ধারে কিছু ফ্রুটস
বিক্রি হচ্ছিল। তো এইখান থেকে আমিও কিছু ফ্রুটস ট্রাই করেছিলাম, আপনিও ট্রাই করতে পারেন। খুবই টেস্ট ছিল সেই ফ্রুটগুলো। বাকি যারা ট্যুরিস্ট আছে তারাও দেখছেন কেমন এইখানে সেই ফ্রুটগুলো কিন্তু ট্রাই করছে। তো এইখানে দুদিকে রাস্তার দুধারে কি সুন্দর দেখছেন ফুল গাছগুলো পোতা আছে। এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা কিন্তু খুব ভালোভাবে এই গ্রামটাকে মেনটেন করেছে। আপনারা যারা আসছেন তাদেরকে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, এইখানে কিন্তু এলে আপনারা সানডেটাকে অ্যাভয়েড করবেন। কিন্তু এখন সানডে করে এই মলিনং যে গ্রামটা আছে এটা নিজেদেরাই এই ক্লোজ করে রেখেছে ট্যুরিস্টদের জন্য। কারণ টোটালটাই হচ্ছে ক্লিন করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তার জন্য সপ্তাহে একদিন সানডে করে এখন এই গ্রামটা বন্ধ থাকে ট্যুরিস্টের জন্য। তো এইখানেও কিছু ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন এই ব্রিজে করে আপনি যদি ওপরে ওঠেন সেইখান থেকে আপনার গ্রামের একটা অপরূপ দৃশ্য সেটা আপনারা দেখতে পাবেন। তো এইখানটা আমি ঘুরে এখানে কিছু প্লেগ্রাউন্ডও আছে যেখানে গ্রামের যারা চেনে আছে তারা খেলাধুলা করে। খুবই সুন্দর একখানা গ্রাম। তো এই গ্রামটাকে টোটাল আমরা এক্সপ্লোর করতে বেশিক্ষণ টাইম লাগবে। এই গ্রামটা পুরোটা ঘুরে তারপরে আপনি আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। অতি অবশ্যই নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার আগে আমরা এখানে দুপুরের লাঞ্চটা কিন্তু সেরে নিয়েছিলাম। তো দুপুরের লাঞ্চটা করে নেওয়ার পরে তারপরে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে দিনের শেষে যেটার জন্য আজকে অনেকক্ষণ ধরে প্রতীক্ষা করে আছেন আপনারা, আপনাদেরকে সেই ডাউকি রিভার নদীতে নিয়ে যাওয়া। তো এরপরে আমি এখান থেকে বেরিয়ে ডাউকির উদ্দেশ্যে রওনা দেব। তো সঙ্গে ভিডিওতে থাকুন। ডাউকিতে গিয়ে অতি অবশ্যই আপনাকে দেখা হবে এবং আপনাকে পুরো ইনফরমেশনটাই আপনাদেরকে কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব। মলিনং গ্রাম থেকে ডাউকির কিন্তু ডিস্টেন্সটা ছিল অনেকটাই। যেমনটা দেখছেন এই যে আমরা দেখছেন ভিডিওতে আমি এখন বাংলাদেশ বর্ডারের একদম গা ঘেঁষে কিন্তু বেরিয়ে পড়েছি ডাউকির উদ্দেশ্যে। তো ভিডিওতে থাকুন, দেখা হচ্ছে ডাউকি থেকে গিয়ে। যেরকমটা ভিডিও প্রথমেই বলেছিলাম যে এই ভিডিওতে টোটাল মেঘালয় কোথায় কোথায় ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি সবটাই দেখাবো আপনাদেরকে। তো আজকে আমি ফাইনালি চলে এসেছি ডাউকিতে, যেটা সপ্তাহে আপনারা দেখতেই পাচ্ছেন ডাউকি রিভারে আমি এই মুহূর্তে এখন আছি বোটিংয়ের মধ্যেই। আপনি যদি এখানে ভিউটা যদি দেখেন ভালোভাবে, এখানে জলটা কিন্তু সত্যি ক্রিস্টাল ক্লিয়ার। মানে এই টাইমটাতে আপনি ক্রিস্টাল ক্লিয়ার পাবেন, বাট বর্ষাকালটা যখন থাকবে তখন কিন্তু আপনার এত ক্রিস্টাল ক্লিয়ার থাকে না জলটা। তো আপনারা কিন্তু এইখানে এসে এখানে বোটিংয়ের সুবিধা আছে। বোটিং যখন আপনি করবেন, বোটিংয়ে আপনি তো 30 মিনিটসের জন্য আপনি যদি বোট নেন এখানে আপনার 800 করে পড়বে পুরো বোটেরই চার্জেস। যদি আপনি 45 মিনিটসের জন্য রাইড নেন সেক্ষেত্রে 1000 রুপিস। এবং যদি আপনি 1 আওয়ারের জন্য যদি একটা বোট আপনি ভাড়া করেন সেখানে আপনি 1200 টাকায় আপনি পেয়ে যাবেন একটা বোট। 1 আওয়ারের মধ্যে আপনি এইখানে কিছুক্ষণ 10 মিনিট আপনি দেখতেই পাচ্ছেন যে আইল্যান্ডটা, এই আইল্যান্ডে কিছুক্ষণ 10 মিনিট তারা স্টে করে। এখানে আপনি চাইলে কিছু স্ন্যাক্স, কিছু চা খেতে পারেন। প্লাস আপনারা এই যে মনোরম দৃশ্যটা এখানে এনজয় করতে পারেন। তো অতি অবশ্যই আপনারা যারা মেঘালয় আসছেন তারা যেন অতি অবশ্যই আমি বলবো একবার ডাউকিতে আসুন। ডাউকিতে এসে এই রিভারে এসে একবার এই বোটিং রাইডটা নিয়ে দেখবেন। তো ভিডিওতে থাকুন, এরপরে আরও অনেক কিছু আছে ভিডিওতে মেঘালয় ট্যুরে, সবটাই থাকবে আমার এই ব্লগের মধ্যে। তো প্লিজ স্টে উইথ মি, বাই। আর একটা জিনিস তো আপনাদের ইনফরমেশান দেওয়াই হয়নি, একটা বোটে কিন্তু আপনারা 3 জন মিলে রাইড করতে পারেন। তো অতি অবশ্যই, বা আপনি যদি 2 জনও রাইড করেন চার্জেস কিন্তু আপনার জন্য সেমই থাকছে। তো আপনারা অতি অবশ্যই এলে এখানে সেই হিসাবেই আপনারা বোট ভাড়া করবেন। আমি এখন একদম আছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের একদম গায়ে ডাউকি রিভারে। পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন পুরো বাংলাদেশ বর্ডারের যত বাংলাদেশের ট্যুরিস্ট এসছে তারাও এখানে এসছে।
সন্ধেবেলাটা আমি চলে এসেছিলাম শিলংয়ে আবার। শিলংটা খুবই সুসজ্জিত ছিল যেহেতু নিউ ইয়ার ছিল। তো ভিডিওতে থাকুন দ্বিতীয় পর্বের জন্য। দ্বিতীয় পর্বে আপনাদের জন্য থাকছে চেরাপুঞ্জি এবং কামাখ্যা মন্দির। পুরো ভিডিওটাই আপনারা দেখুন, কোনোটাই স্ক্রিপ্ট করবেন না, তাহলে কোনো রকম কোনো তথ্য আপনাদের কাছে অজানা থাকবে না। সব কিছুই এই থাকবে এই ভিডিওতে। কামাখ্যা মন্দিরে কিভাবে পুজো দিলাম, কখন যেতে হয়, কত খরচা, সবই থাকছে। তো দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন।